আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব যাদের যাদের পাইলস হয়েছে তারা কি কি খাবার খাবেন না, কি কি খাবার খাবেন সেই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে বলে নে, পাইলস রোগ হলো আমাদের এনালের মুখে যে কুশনগুলো থাকে যা দিয়ে আমাদের পায়খানার দ্বারকে বন্ধ করে রাখে, সেই কুশনগুলো যখন বাইরের দিকে বের হয়ে আসে বা পায়খানার ঘষা লেগে সেগুলো ছিলে যায়, রক্ত বের হয়, তখন সেই রোগটাকে আমরা বলি পাইলস। যখন এটা বেশি পরিমাণ হয়ে যায়, ফিশার, ফিস্টুলা বিভিন্ন ধরনের হয়ে যায়, তখন কিন্তু আমাদের জটিল হয়ে যায় রোগটি। সবার প্রথমে যখন আমাদের এই রোগটি ধরা পড়ে তখন আমরা লজ্জাবশত কাউকে দেখাতে চাই না বা ডাক্তারের কাছে যেতে চাই না, ব্যাপারটা নিজেই সামলানোর চেষ্টা করি। যখন এটি জটিল হয়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আমি তাদের বলছি যাদের প্রথম এই রোগটি বুঝতে পারছেন তারা এখন থেকেই যোগব্যায়াম করুন। আর কি কি খাবার খেতে হবে আর কি কি খাবার না খেতে হবে আজ আমি সেগুলো বলে দেব। সবার প্রথমে আপনি যে কোনো ধরনের ফল খান, যে কোনো ধরনের ফল, যে কোনো ফল বাজারে পাওয়া যায়, কলা, আপেল, আম, আঙ্গুর, যা আপনি অ্যাভেলেবেল পাবেন তাই খাবেন। শশা, এই সমস্ত অ্যাভেলেবেল যেগুলো পাবেন সেগুলোই খাবেন। এর মধ্যে ফলের মধ্যে একটি জিনিসই খাবেন না, সেটি হচ্ছে বেদানা। কারণ বেদানা আমাদের শরীরকে কষিয়ে দেয়। ফলে কি হয়, যখন পায়খানাটা শক্ত হয়ে যায় তখন সেই জায়গা দিয়ে বেরোনোর সময় ওই কুশনের গায়ে ঘষা লেগে রক্ত বের হয়। তাহলে আপনারা মনে রাখবেন, ফলের মধ্যে বেদানাটা খাওয়া যাবে না, কারণ বেদানায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখবেন একটি কোয়া যদি নিচে পড়ে যায় ড্রপ করে, তাহলে দেখবেন সেখানে লাল হয়ে যায়, কালো হয়ে যায় সেই জায়গাটা, কারণ প্রচন্ড পরিমাণে আয়রন থাকে। তাহলে ফলের মধ্যে আপনাকে বেদানা খাওয়া যাবে না। এখন চলে আসি সবজি। সবজির মধ্যে আপনি যে কোনো সবজি খেতে পারেন, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, আপনি সবই খেতে পারবেন। একটা জিনিস খেতে পারবেন না, সেটা হচ্ছে কলার মোচা। কলার মোচায় কি হয়, প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো যা আর কি শরীরকে কষিয়ে দেয়। সেই জন্য আপনাকে এই সমস্ত সবজিতে আয়রন জাতীয় পদার্থ বেশি থাকে, সেই সমস্ত সবজিতে একটু অ্যাভয়েড করে চলবেন। আর চলে আসি শুকনা ফলে। আপনি আখরোট, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর এগুলো আপনি খেতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এগুলো থাকে এবং পাশাপাশি ফাইবারও থাকে, যা আপনার পায়খানাকে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে সাহায্য করবে। এবার চলে আসি রান্না খাবারে। রান্না খাবারে আপনি তেল মশলা একদম কম খাবেন। তেল মশলা অল্প দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যে খাওয়ার ব্যাপারটা সেটা আপনি কম খাবেন। আপনাকে রেড মিটটা খাওয়া যাবে না, কারণ রেড মিট শরীরটাকে কষিয়ে দেয় এবং সেটি হজম হতে অনেকটা সময় লাগে। ফলে কি হচ্ছে, আপনার শরীরকে কষিয়ে দিবে এবং পায়খানাকে শক্ত করে দিবে। তখন কি হচ্ছে, আপনার পাইলসের ওই দাঁত দিয়ে যখন পায়খানাটা বেরোবে তখন শক্ত পায়খানা বেরোলে আবার রক্ত বেরোবে। সেই জন্যই আপনাকে ওই মাংস জাতীয় খাবার খাওয়া যাবে না। আপনি মুরগির মাংস খেতে পারেন, তবে খুব কম, না খেলে আরও ভালো। আপনি নিরামিষ জাতীয় খাবার খাবেন এবং কম তেল দিয়ে রান্না করা খাবার আপনি খাবেন। এই সমস্ত খাবার আপনি রেগুলার যদি খান, পাশাপাশি আমি আপনাকে 4টি ব্যায়াম করতে দিব। যদি এই 4টি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনি এই পাইলসের রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। বা যাদের পাইলস হচ্ছে, ফিশার, ফিস্টুলা হয়নি তার আগ মুহূর্তটা, তারা যদি এই খাবারগুলো অ্যাভয়েড করে চলেন এবং 4খানা ব্যায়াম যদি আপনারা রেগুলার করেন, তাহলেও কিন্তু আপনারা এই পাইলস রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনাকে 4টি ব্যায়াম আমি দেই। আগের ভিডিওতেও আমি 4টি ব্যায়াম দিয়ে এসেছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে তো দেখেছেন। যারা দেখেননি তারা এই ভিডিওতে এই খাবারগুলোর পাশাপাশি যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে কিন্তু আপনি পাইলস, ফিশার, ফিস্টুলা এই সমস্ত রোগগুলোকে কিন্তু আপনি সারিয়ে তুলতে পারবেন। কিভাবে? 1 নম্বর ব্যায়াম সেটি হচ্ছে মলাসন। কিভাবে করবেন? এইভাবে বসে নিতে হবে, বসে নিয়ে হাতের কুনো দিয়ে এইভাবে ঠেলে দিতে হবে। এইভাবে ঠেলে দিয়ে এইভাবে বসে যাবেন। বসে আপনি 10 থেকে 30 সেকেন্ড থাকবেন। এই গেল 1 নম্বর ব্যায়াম। 2 নম্বর ব্যায়ামটা হচ্ছে আপনাকে সেতু বন্ধাসন করতে হবে। কিভাবে করবেন দেখুন, এইভাবে ম্যাটের মধ্যে শুয়ে যাবেন, শুয়ে গিয়ে পাটাকে ভাঁজ করে ঠিক এইভাবে হিপের কাছে নিয়ে আসবেন, নিয়ে এসে হাতে পায়ে চাপ দিয়ে কোমরটাকে যতটা সম্ভব উপর দিকে তোলা যায় ততটা সম্ভব উপর দিকে তুলে রাখবেন। এইভাবে
এভাবে হয়ে গেলে এবার আপনাকে আরেকটা করতে হচ্ছে বদ্ধ কোণাসন। কিভাবে করবেন? এই পা দুটোকে ভাঁজ করে নিয়ে এইভাবে কোণ তৈরি করতে হবে, এইভাবে কোণ, এভাবে কোণ তৈরি করতে হবে এবং মাথার পিছনে এভাবে হাত দিয়ে আপনাকে যতটা সম্ভব উপরে তুলে এভাবে উপরে নিচে করে নাড়াতে হবে। এভাবে আপনি 10 থেকে 15 মিনিট এভাবে করলেন। হ্যাঁ, এবং আপনি বিছানায় শুয়ে বসে এভাবে আপনি করতেই পারেন যতক্ষণ আপনারা সম্ভব। আপনি চাইলে আরো বেশিও করতে পারেন, ঠিক আছে? এই গেল 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে আপনাকে এইভাবে বসে যেতে হবে। এভাবে বসে গিয়ে আপনি এই হাঁটুটাকে এই পায়ের কাছে ঠেলে দিবেন, ধরে নিয়ে 5 সেকেন্ড ধরে থাকবেন। আবার একই রকম ভাবে এই হাঁটুটাকে নিয়ে এই পায়ের কাছে ঠেলে দিয়ে 5 সেকেন্ড ধরে রাখবেন। একই রকম ভাবে এরকম আপনাকে 5 সেকেন্ড করে 2-3টে সেট আপনাকে এভাবে করতে হবে। রেগুলার আপনারা এই 4টা ব্যায়াম করুন, দেখবেন। আর পাশাপাশি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো বাদ দিয়ে অন্য খাবারগুলো আপনি খান, রেগুলার খান এবং এই ব্যায়ামগুলো পাশাপাশি করে যান। এই খাবারগুলো বর্জন করবেন, যে খাবারগুলো খেতে বললাম সেগুলো খাবেন। খেয়ে এই 4খানা ব্যায়াম যদি আপনারা রেগুলার করেন তাহলে কিন্তু আপনারা পাইলস, ফিশার, ফিস্টুলা এই সমস্যাগুলোকে কিন্তু আপনারা সমাধান নিয়ে সুস্থ শরীর নিয়ে জীবনযাপন করতে পারবেন। আজ আমি এই ভিডিওতে এতটুকুই বলছি। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।